অঙ্কিত রাতের সময় ছাদের ব্যালকনিতে হাঁটাহাঁটি করছিল এবং মোবাইলে গান শুনছিল। তখন সে বাড়ির ভেতর থেকে দরজা খোলার আওয়াজ পায়। অঙ্কিত তখনই নিচে গিয়ে দেখে তো তার বাথরুমের দরজাটা ধীরে ধীরে মুভ করছিল। মনে হচ্ছে হাওয়ার জন্য দরজা খুলে গেছে। অঙ্কিত আবারও ছাদের দিকে যেতে শুরু করে। তখনই সামনের জানলা দিয়ে হাওয়া আসতে শুরু করে এবং দরজা আবার খুলে যায়। কিন্তু দরজা খোলা মাত্রই অঙ্কিত খুব ভয় পেয়ে যায় এবং তার ঘাম হতে শুরু করে। অঙ্কিত এমন কি দেখে নিল যার ফলে তার ঘাম হতে শুরু করে? তোমাদের উত্তর আমাকে কমেন্ট করে জানাও। মন দিয়ে দেখো, হাওয়া তো সামনে জানলা দিয়ে আসছে, তাহলে দরজাটা খোলার বদলে বন্ধ হওয়া উচিত ছিল। কিন্তু দরজাটা তো হাওয়ার অপোজিটে খুলছে। এটা কিভাবে সম্ভব? আমার বাড়িতে তো ভূত এসে গেল না? অঙ্কিত খুব ভয় পেয়ে যায় এবং বাড়ির থেকে বাইরে পালাতে শুরু করে। সে বাড়ির বাইরে যায়, তখনই তার বাড়ির সব জানলা দরজা নিজের থেকে নড়তে শুরু করে। এটা দেখে অঙ্কিতের হাওয়া টাইট হয়ে যায় এবং সে দ্রুত গতিতে ছুটতে থাকে। দৌড়াতে দৌড়াতে অঙ্কিত একটা কুয়োর কাছে পৌঁছে যায়। অঙ্কিত অনেক ঠকে গেছিল এবং তার তেষ্টাও পেয়েছিল। আমাকে কোনো রকমে ইয়েস দ্য ঘোস্ট হান্টারকে ডাকতে হবে। অঙ্কিত ইয়েস দ্য ঘোস্ট হান্টারকে কল করে দেয়। ইয়েস তখন তার ল্যাবে একটা ভূতের উপর রিসার্চ করছিল। আরে বাবা, এই ভূতটা তো কোনো কাজেরই না, আমি এটাকে ফালতুতে ধরে ফেললাম। তখনই ইয়েসের কাছে অঙ্কিতের কল আসে এবং অঙ্কিত ইয়েসকে তার বাড়ির ব্যাপারে বলে। তুমি ওই কুয়োটার কাছেই থাকবে, আমি এখনই সেখানে আসছি। ইয়েস তখন তার বাইকে করে অঙ্কিতের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে অঙ্কিতের জোরে তেষ্টা পেয়েছিল। তেষ্টায় আমার গলা ফেটে যাচ্ছে। অঙ্কিত আশেপাশে দেখে তো সামনেই একটা বালতি এবং দড়ি রাখা ছিল। অঙ্কিত তখনই দড়ি এবং বালতিটা তোলে এবং কুয়ো থেকে জল বার করতে শুরু করে। কুয়ো থেকে জল তোলার পরে অঙ্কিত জল খেতে শুরু করে। জল খাওয়ার পর অঙ্কিত সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু তখনই অঙ্কিতের নজর জলের বালতির উপর পড়ে। ভূত, ভূত! অঙ্কিতের কেন এটা মনে হলো যে সেখানে ভূত রয়েছে? ভাবো ভাবো। যখন অঙ্কিত কুয়ো থেকে জল তুলেছিল তো বালতিটা সম্পূর্ণ ভরা ছিল এবং এখনো বালতিটা পুরো ভরে আছে। কিন্তু অঙ্কিত অনেক জল খেয়েছিল, কিছু জল নিচেও পড়ে গেছিল। তাহলে বালতিটা কিভাবে ভরা থাকতে পারে? এটা কিভাবে সম্ভব? অঙ্কিত খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তখনই বালতিতে বাঁধা দড়িটা অঙ্কিতের পায়ে বেঁধে যায় এবং অঙ্কিত আরাম করে নিচে পড়ে যায়। কোনো রকমে অঙ্কিত তার পা থেকে দড়িটা খুলে ফেলে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে অঙ্কিত চিৎকার করতে শুরু করে, বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিন্তু রাতের সময় ছিল এবং অঙ্কিতকে সাহায্য করার জন্য কেউ ছিল না। পালাতে পালাতে অঙ্কিত ক্লান্ত হয়ে পড়ে এবং পড়ে যায়। তখন অঙ্কিতের সামনে একটা ভূত চলে আসে। এই ভূতটা চোখই ছিল না এবং সেটা টাকলা ছিল। ভূতের চেহারাটা এত ভয়ানক ছিল যে অঙ্কিত অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই অঙ্কিতের চোখ খোলে। অঙ্কিত একটা গুহার মধ্যে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল এবং সামনে বিনা চোখের একটা ভূত দাঁড়িয়েছিল। কে কে তুমি? তখনই সেই চোখ ছাড়া ভূতটা তার হাতগুলো উপর দিকে করে। তার হাতে দুটো বড় বড় চোখ ছিল। অঙ্কিতের পায়ের তলায় জমিন সরে যায়। অন্যদিকে ইয়াস তার বাইকে করে সে কুয়োটার কাছে পৌঁছে যায়, যেখান থেকে অঙ্কিত ইয়াসকে কল করেছিল। কিন্তু সেখানে অঙ্কিত ছিল না। কল তো এখান থেকেই করা হয়েছিল, কিন্তু এই অঙ্কিতটা কোথায় চলে গেল? ইয়াস চারিদিকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে কিছু না কিছু গন্ডগোল আছে। গড়বড় আছে ভাই, গড়বড় আছে। ইয়াস কিভাবে বুঝতে পারলো যে সেখানে কিছু গন্ডগোল আছে? ভালো করে ভাবো। কুয়োর কাছে রাখা বালতিটাতে জল ভরা রয়েছে এবং কিছু জল নিচেও পড়ে আছে। অর্থাৎ কিছুক্ষণ আগে কেউ জলটা ব্যবহার করেছে। কিন্তু দড়িটা বালতির সাথে বাঁধা অবস্থায় থাকা উচিত ছিল। সেখান থেকে ইয়াস বুঝে যায় যেখানে কিছু গন্ডগোল ছিল। ইয়াস কুয়োটার ভেতরে দেখে এবং অঙ্কিতকে ডাকে, কিন্তু অঙ্কিতের কোনো রেসপন্স ছিল না। আরে বাবা, এই অঙ্কিত কোথায় চলে গেল? ইয়াস অঙ্কিতকে কল করার চেষ্টা করে, কিন্তু অঙ্কিত কলটাকে রিসিভ করতে পারে না, কারণ তার হাতটা বাঁধা ছিল এবং চোখ ছাড়া ভূতটা তাকে কাটতে যাচ্ছিল। প্লিজ আমাকে মেরো না, আমি তোমার কি ক্ষতি করেছি? অন্যদিকে ইয়াস বারবার অঙ্কিতকে কল করছিল, কিন্তু অঙ্কিত কলটাকে উঠাচ্ছিল না। অঙ্কিতের মোবাইলটা চালু আছে, অর্থাৎ আমি তার লোকেশনটা জানতে পারবো। ইয়াস তখনই তার বন্ধু ডিটেকটিভ মেহুলকে ফোন করে। সেই সময় ডিটেকটিভ মেহুল একটা কেস সলভ করে বাড়ি ফিরছিল। ইয়াসের কল আসা মাত্র তখনই মেহুল গাড়ি থামিয়ে ইয়াসের কলটা রিসিভ করে। বলো ইয়াস, এতদিন পর। তখন ইয়াস মেহুলকে সব কথা খুলে বলে।
আমাকে অঙ্কিতের নাম্বার দাও, আমি এখনই তার লোকেশনটাকে ট্রেস করছি। ঠিক আছে মেহুল, তুমি আমাকে ওর লোকেশনটা পাঠিয়ে দাও। ইয়াস মেহুলকে অঙ্কিতের নাম্বারটা পাঠিয়ে দেয় এবং মেহুল অঙ্কিতের লোকেশন ট্র্যাক করে ইয়াসকে পাঠিয়ে দেয়। ইয়াস তখনই সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তাতে ইয়াস অনেকগুলো জঙ্গলের কুকুর দেখতে পায়। ইয়াসের ঘড়িটা জোরে জোরে অ্যালার্ম বাজাতে শুরু করে। ইয়েস ইয়েস, অর্থাৎ এখানে কোনো ভূত আছে। ইয়াস ভালো করে চারিদিকে দেখে এবং বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। তোমরা কি সিনটাকে দেখে বলতে পারবে ভূত কোথায় লুকিয়ে আছে? দ্বিতীয় নম্বরের কুকুরটাকে ভালো করে দেখো। ছায়াতে তার পুরো বডিটা দেখা যাচ্ছে, কিন্তু তার লেজটাকে দেখা যাচ্ছে না। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ সেটাই ভূত। ইয়াস তার গান নিয়ে সেদিকে যেতে শুরু করে, কিন্তু ইয়াসকে তার দিকে আসতে দেখে সে ভুতুরে কুকুরটা ভাগে পরিণত হয়। অনেক হয়ে গেল যন্তর মন্তর, তোমাকে ধরতে এসে গেছে ইয়াস তার হোস্ট হান্টার। ইয়াস বাঘটার উপরে একটা লাল কালারের লাইট বিম মেরে দেয়। সে ভূতটা নিজের দিকে চলে আসে। ইয়াস তার গানটা বার করে এবং তাকে ধরে ফেলে। তারপরে ইয়াস তখনই অঙ্কিতের লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণের মধ্যে সে গুহার বাইরে পৌঁছে যায়। গুহার ভেতর থেকে ইয়াস কারো চিৎকারের আওয়াজ পায়। আমাকে মেরো না, আমি তোমার কি ক্ষতি করেছি? মনে হচ্ছে অঙ্কিতের প্রাণ সংকটে আছি। ইয়াস তখনই গুহার ভেতরে চলে যায়। গুহার ভেতরে দাঁড়িয়ে যাও, নইলে তোমার চোখ ভেঙে দেবো। ইয়াসের আওয়াজ শুনে ভূতটা যখন ইয়াসের দিকে দেখে তো ইয়াসের চোখ বড় বড় হয়ে যায়। আরে এর তো চোখই নেই। উপর দিকে তোলে, চোখ দিয়ে লাল রঙের একটা রশ্মি বের হয়। ইয়াসের গায়ে লাগে এবং ইয়াস দূরে গিয়ে পড়ে। আরে বাবা, এটাকে মজা দেখাতেই হবে। চন্দ্র শক্তি। নিজেকে হাঁটতে দেখে ভূত সেখান থেকে গায়েব হয়ে যায়। ইয়াস ধীরে ধীরে অঙ্কিতের কাছে যেতে শুরু করে, কিন্তু তখনই ইয়াস বুঝতে পেরে যায় যে ভূতটা সেখানেই আছে। তোমরা কি বলতে পারবে ভূতটা কোথায় লুকিয়ে আছে? ভূতের টেবিলে অনেকগুলো মোমবাতি জ্বলছে। শুধুমাত্র একটা মোমবাতি বাদ দিয়ে বাকি সব মোমবাতির শিখাগুলো নড়ছে। অর্থাৎ সেই মোমবাতির ভেতরে ভূতটা লুকিয়ে আছে। তার গান দিয়ে সেটাকে ধরার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সেই মোমবাতিটা ভূতটা হাতে উঠতে শুরু করে। তুমি আমাকে কোনদিন ধরতে পারবে না। আমি অনেককেই বানিয়ে দিয়েছি ভর্তা, আজ হলো তোমার পালা। চন্দ্র শক্তি। কিন্তু সেই ভূতটা বারবার গায়েব হয়ে যাচ্ছিল। এর জন্য অন্য কিছু উপায় ভাবতে হবে। বাছা, পালাবার অভ্যেস ছেড়ে দে, আজ তো তোর ফাইনাল ম্যাচ হতে চলেছে। আরে বাহ, আরেকটা লেজার বিম। কিছুটা স্লো মার, আমাকে পজও নিতে হবে। মনোযোগ যায়। চন্দ্রশক্তির সামনে তার শ্যাডোটা দেখা যাচ্ছিল, অর্থাৎ আলোতে তার ছায়া দেখা যায়। চন্দ্রমা। আচ্ছা, তাহলে তুই অন্ধকারে স্ট্রং। চল এবার তোকে তো শ্যাডো দিয়ে ধরি। তো গায়েব হয়ে গেছিল, কিন্তু তার ছায়াটা দেখা যাচ্ছিল। এবার আমার নিশানা ভুল হবে না। চন্দ্রশক্তি। নিশানাটা সোজা লাগে, পড়ে যায়। তখন ফায়ার করে এবং তাকে ধরে ফেলে। চলো, আমার কালেকশনের জন্য আজকে একটা ভূত পেয়ে গেলাম।